আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? এখন রাত বাজে 8টা। হঠাৎ করে মনে হলো এই সুন্দর একটা ভিউ দেখে যে একটা ভিডিও করি। কারণ আমরা যারা ইউজাররা, আমাদের চোখ ও সাংবাদিকের মতো চোখ, যে কোনো সুন্দর জিনিস দেখলেই আমরা সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আরও সবচেয়েও আমার মনের খুব কষ্ট, এগুলো আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই কষ্ট। কিছুদিন আগে বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে মোটামুটি স্বাধীনই বলা চলে, স্বৈরাচার শাসকের হাত থেকে একটি বাংলা মুক্ত হয়েছে। কিছুদিন যেতে না যেতেই আবার বন্যার প্রবল স্রোতে ভেসে যাচ্ছে অনেক জেলার মানুষ। তাদের থাকার মাথার উপর ছাতাটা পর্যন্ত জলস্রোতে ভেসে যাচ্ছে। তাদের ঘরে খাবার নেই, আজ বিশুদ্ধ পানি নেই। সত্যি আমাদের খুব কষ্টদায়ক। বাংলাদেশের প্রতিটি মানুষই এর জন্য মর্মাহত, শোকাহত, এবং আমরা যারা বাইরে আছি তারাও খুব ব্যথিত। তাদের কষ্টগুলা আমাদের কাছে খুব যন্ত্রণা দেয়। আমরা যখন দেখি, মোবাইল খুললেই, সংবাদ দেখলেই সংবাদে ভেসে আসে তাদের করুণ কান্না, ভেসে যাওয়া তাদের সেই মাথার উপরের সেই বাড়িটা, সেই ফসলের জমি, এবং ছোট্ট বাচ্চাদের সেই চিৎকার আহাজারি। এগুলো আসলে খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। থেকে থেকে নিজেকে খুব অসহায় মনে হয় যে আমরা হয়তো বাংলাদেশে থাকলে তাদের উদ্ধার কাজে এগিয়ে যেতাম, তাও পারি না। এবং তারা আজ বেশ কিছুদিন ধরে থাকার জায়গা নেই, পেটের ক্ষুধার যন্ত্রণা, বিশুদ্ধ পানি পর্যন্ত পাচ্ছে না। কিন্তু আমাদের ছাত্র জনতা তাদের যে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে, এটা একটা গৌরবের বিষয়। বাংলাদেশ মনে হচ্ছে মানবিকতা জাগ্রত হয়েছে, এটা খুব ভালো লাগার বিষয়। লক্ষ লক্ষ মানুষ ছাত্রদের দান বক্সে অকাতরে পয়সা দান করছে, এবং হিন্দু সম্প্রদায়ও তাদের পূজার টাকা উজাড় করে দিচ্ছে, এবং যারা বৌদ্ধ আছে তারাও এই মানবতার কাজে লেগে গেছে। আসলে একেই বলে ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব বন্ধন মনে হচ্ছে বাংলাদেশে গড়ে উঠছে, একটা নজিরবিহীন ভ্রাতৃত্ব বন্ধন। এটা দেখলে আমাদের খুব ভালো লাগে, বুকটাও ভরে যায়। এমনই সোনার একটা বাংলা আমরা চেয়েছি। অবশ্যই সেই সোনার বাংলাটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমাদের ছাত্র জনতার যে মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা হয়তো ইনশাল্লাহ পূরণ হবে আগামীতে। সেই মানবিকতার বাংলাদেশ ঘুরে আসবে। এবং আমি আমার প্রিয় ভাইদের বলতে চাই, আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি ওই দুর্ভাগা মানুষের জন্য, ওই বানভাসী মানুষের জন্য, তারা যেন এই বিপদ থেকে মুক্তি পায়। সবাই আমরা বলি আমিন। আমরা আবার আগামীকাল একটা সুন্দর সকালের প্রত্যাশায় আমরা সবাই বলি শুভরাত্রি।